বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা কীর্ণাহারে। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বীরভূমের কীর্ণাহারে পৌঁছতেই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। শিউরি কাটোয়া 6 নম্বর রাজ্য সড়ক ধরে বিজেপির পদযাত্রা এগোচ্ছিল। সেই সময় কীর্ণাহার 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় বচসা। পরে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। ওই গোলাপ মনির ঠিক আছে, আর ওই সনাতন ঠিক আছে, যেদিন একদিন আমার পা চেটে পুজো করেছিল সেরে আজকে আমার গায়ে হাত দিয়েছে, আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। অন ক্যামেরার সামনে বলছিলাম আমি ওদের জেল থেকে ছাড়বো। আমি এমনই ছেলে, আমি 3টা রাতকে দিন করতে পারি। কারা মারলো? তৃণমূলের লোকজনরা। আচ্ছা, আপনারা তো পদযাত্রা নিয়ে আসছিলেন? আমরা পদযাত্রা নিয়ে আসছিলাম, ওরা 8খানা তুলি গাড়ি ছিল সেখানে ঠিক আছে। আমার গাড়ি ভেঙেছে, আমার মোটরসাইকেল ভেঙে দিয়েছে, আমার জুতো ছিঁড়ে দিয়ে নিয়েছে, আমার ছোটো মোবাইল থেকে নিয়ে গেছে ওই সৌর বাচ্চারা। কি চাইছেন আপনারা এখন? আমি এর বিচার চাই, আমি পরিবর্তন চাই। এই পরিবর্তন সবার আজকে মানুষ যেভাবে কিনারে ঢল নেমেছে, মানুষ পরিবর্তন করবে, এর জবাব মানুষ দেবে, জনতা দেবে। অন্যদিকে তৃণমূলের দাবি তাদের কর্মী সমর্থকরা রাস্তা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। অভিযোগ বিজেপি কর্মীরাই প্রথমে আক্রমণ চালায় এবং দলীয় কার্যালয়ের সামনে থাকা একাধিক চেয়ার ভেঙে দেওয়ার পাশাপাশি দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়। আমাদেরকে অ্যাটাক করেছে কারা? বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে, কি জন্য ওরা অ্যাটাক করলো? এটা জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা ঘটে। আপনারা কি চাইছেন? কি জন্য ওরা মারপিট করবে? সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, সবাই তো দেখলো। আপনাদেরকে মারলো? তাণ্ডব করছে, চোখে দেখা যায় না। চোখের সামনে দেখা যাবে। আপনারা কি চাইছেন? জোর আছে। আপনারা কি চাইছেন? প্রশাসন দেখো কি ব্যবস্থা নিচ্ছে, নাইলে আজকে শান্তিপ্রিয় জায়গা কি না? আপনার নাম? চল বাজারে ফিলাকুলি ফেলে দেবো, চল। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা সৌমিত্র খাঁ সহ অন্যান্য নেতাকর্মীরা বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের সামনে ধর্নায় বসেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কীর্ণাহার, আমরা ওনাদের অবস্থানটা জানতে চাইছি, কারণ এখন তো ইলেকশন চলে এসছে, আর হয়তো 4-5 দিনের মধ্যে ঘোষণা হবে যে ইলেকশনে আপনারা কি তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন না সঠিকভাবে মূল্যায়ন করবেন। দেখুন, আমরা সেটা জানতে এসেছি। যদি আমরা ঠিক মতো করে উত্তর না পাই, আমরা চিফ ইলেকশন কমিশনার নিউ দিল্লি, আমরা মিস্টার আগরওয়ালজি সিও ওয়েস্ট বেঙ্গল, তাকেও আমরা জানাবো। আমরা এবং এখানে যদি সঠিক উত্তর না পাই, আমরা সামাদার নেতৃত্বে বীরভূমে আমরা এসপি সাহেবের এবং এসডিপিও সাহেবদের নির্ণয়টা কি আমরা সেটা জানতে এসেছি। যদি সঠিকভাবে ওনাদের উত্তর না পাই, আমরা আমাদের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক অবস্থান, আমাদের সীমাবদ্ধতার নেতৃত্বে, বীরভূম জেলার নেতৃত্বে, আমরা বিজেপি নেতৃত্বে করব। কারণ একটা কথা খুব পরিষ্কার, আমরা কি করেছেন, কত বড় নেতা আমার দেখার দরকার নেই। পুলিশ তার সঠিক মতো কাজ করুক। সেন্ট্রাল ফোর্স কোথায় গেল? বীরভূম জেলায় কেন্দ্রীয় বাহিনী এখনো এলো না কেন? বীরভূম জেলায় গত 5 বছরে সবচেয়ে বেশি মার্ডার হয়েছে। আমার ওয়েস্ট বেঙ্গলের মিস্টার আগরওয়ালজিকে আমার কোশ্চেন, কেন ডিজিপির কাছেও কোশ্চেন, স্বরাষ্ট্র সচিবের কাছেও কোশ্চেন, রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছেও আমার কোশ্চেন, কেন বীরভূমে এখনো সেন্ট্রাল বাহিনী কোথায়? সেন্ট্রাল বাহিনী যদি না আসে, যদি এসপি সাহেব নিজের বাংলোতে রেখেছেন তাহলে আলাদা কথা। বীরভূমে খাতা কলমে এসছে কিনা তাও জানি না। আমরা সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী কেন নামানো হচ্ছে না, আমরা এটা জানতে এসেছি। এবং যে সমস্ত বিজেপি কর্মীদের উপরে লাঠিয়াঘাত হলো, সেটা কেনই বা হবে? আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা কেন্দ্রীয় বাহিনীর ইমিডিয়েট আমরা ডিপ্লয় চাই। কেন্দ্রীয় বাহিনীর যদি ডিপ্লয় না হয়, আমরা রাজনৈতিকভাবে যে অবস্থান নেব সেটা নেব। এখনো পর্যন্ত নেই বর্তমানে। আমার দেখার দরকার নেই তো। একজন জেলা তো কোনো একটা অফিসার চালায় না, একটা জেলা একটা অফিসার চালায় না। সুপারিনটেন্ডেন্ট পুলিশ থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে,
তার নিচে অ্যাডিশনাল এসপি আছে, তার নিচে অনেকগুলো এসডিপিও থাকে। একজন এসডিপিও না থাকলে আমার তো কোনো ব্যাপার নেই। আমার বার্তা হচ্ছে আমরা এই এসডিপিওর কাছে এই কারণেই বসেছি, কারণ আমি একজন রাজ্য নেতা, আমাদের সমাজের জেলা নেতা, আমাদের এখানে মজুমদারদা আছেন, আমাদের পরিবর্তন যাত্রার কাণ্ডারি। তো আমার কথা হচ্ছে যে আমরা মেসেজটা এসপিকে দিতে চাই, এসপি আসুন। এসপি 1 ঘন্টার মধ্যে বীরভূম থেকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, তিনি আসবেন। আমার তো দেখা লাভ নেই কে আসবেন না আসবেন। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশের কাছে জানতে চাই ডিপ্লয় কেন হচ্ছে না সেন্ট্রাল ফোর্স। কেন বারবার এই বিজেপির কর্মীদের উপর হামলা? এটা ছাড়ুন, এটা তৃণমূলের কালচার। এটা সবসময় আমি পুলিশকে দোষ দেবো তা নয়, তৃণমূলের একটা কালচার, সবাইকে সন্ত্রস্ত করবে। কিন্তু আমি বলে রাখি, লড়াই আমরা দেব, আমরা এনজয় করছি, লড়াই আমরা দেব বীরভূমে। সেন্ট্রাল বাহিনী তো বিভিন্ন জায়গায় রুট মার্চ করেছে, কিন্তু সেন্ট্রাল ওই রুট মার্চ করিয়ে তো লাভ নেই। আপনি যদি ধরুন সেন্ট্রাল ফোর্সের, আমি যিনি কমান্ডেন্ট আছেন তার সঙ্গে কথা বলবো যে তিনি যদি এসপির বাংলোতে আছেন না তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোতে থাকছেন, সেটাই তো আমার কোশ্চেন। সেন্ট্রাল ফোর্স কোথায় আড্ডা মারছেন? পুলিশ কি তাকে নিয়ন্ত্রণ করছে? তাহলে এরকম সেন্ট্রাল ফোর্সের দেওয়ার দরকার নেই। সেটা আমি ইলেকশন কমিশনারকে আমাদের সমাধান চিঠি দেবেন, আমরা রাজ্যকে জানাবো। आप लोग का एक सीधी सी बात है जो বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।